এইবার যে ছবি আপনাদের সামনে রাখবো, কাজ দেওয়ার নাম করে পর্নোগ্রাফিতে নামার জন্য চাপ দেওয়ার অভিযোগ। সেই ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্ত মা এবং ছেলে গ্রেফতার। যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই অভিযুক্ত যার নাম শ্বেতা খান ওরফে ফুলটুসি, এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি এবং তার ছেলে আরিয়ান, তারও কোনো হদিশ পাওয়া যায়নি। এখন প্রশ্ন হচ্ছে আরিয়ান এবং তার মা শ্বেতা গেলেন কোথায়? আর এরই মধ্যে এই ছবিগুলো যখন সামনে আসছে, তার মধ্যে পলিটিক্যাল কানেকশন, রাজনৈতিক যোগ কিভাবে সামনে আসছে, তাও আবার শাসক যোগ। আমি কতগুলো ছবি আপনাদের সামনে রাখবো যা এই শাসক যোগকে প্রতিষ্ঠা করছে। দেখা যাচ্ছে যে হাওড়ার যিনি তৃণমূল নেতা, তৃণমূল বিধায়ক অরূপ রায়, তার সঙ্গে একাধিক ছবি শ্বেতা খানের দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন অরূপ রায়, এবং এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মোর্চার তরফে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে যে মিছিল, সেখানে একেবারে সামনের সারিতে হাঁটতে দেখা যাচ্ছে শ্বেতা খানকে। শুধুমাত্র অরূপ রায় নয়, এর পাশাপাশি আরেক তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখতে পাচ্ছেন শ্বেতা খানের ছবি। এখন স্বাভাবিকভাবে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে যে এই শ্বেতা খান এবং তার পরিবার, তার ছেলে, যেহেতু পলিটিক্যাল কানেকশন রয়েছে, রাজনৈতিক যোগ রয়েছে, সেই কারণে এত প্রভাব এবং প্রতিপত্তি। এবার এই অভিযোগ সামনে আসার পর দুই তৃণমূল নেতা যাদের সঙ্গে ছবি শ্বেতা খানের রয়েছে, অর্থাৎ একদিকে অরূপ রায় এবং অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়, কে কি বলছেন একবার দেখুন। তৃণমূল কংগ্রেস সবাই এখন তৃণমূল কংগ্রেসে গা মেলাতে চায়, আর যার অপরাধী তার অপরাধ তো আগে জানা যায়নি, তার অপরাধ এখন জানা গেছে। আপনাদের কথা অনুযায়ী তাকে দেখা যাচ্ছে বিভিন্ন মিছিল মিটিংয়ে। তা সুতরাং দল এগুলোকে মান্য প্রশ্রয় দেয় না কখনোই। এই ধরনের কেউ যদি থেকে থাকে, এই ধরনের কেউ যদি এসে থাকে, বা কেউ যদি তাকে পদ দিয়ে থাকে, কোনো মাইনরিটি সেলের নেতা, তাকে বলবো অবিলম্বে তাকে বহিষ্কার করার ব্যবস্থা করতে। আমার সঙ্গে ছবি থাকতে পারে, তাই বলে এই নয় তাকে আমি কোনোদিন প্রশ্রয় দিয়েছি। আমার সঙ্গে ছবি থাকতে পারে, মিছিলের লক্ষ লক্ষ লোক আছে, তার মধ্যে একজন সে থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। আমি তার নাম কোনোদিন শুনিনি, তাকে কোনোদিন দেখিও নি। জানেন যে একটা সময় দীর্ঘদিন আমি এই বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধি বিধায়ক ছিলাম, এবং ন্যাচারালি দলের সমস্ত রকম প্রোগ্রামেই আমি যেতাম, বা বিভিন্ন মিটিং মিছিলে আমি থাকতাম। এখন কে কোন সময় গেছে, তখন তার কি পরিস্থিতি ছিল, আমি তো দেখুন ওইভাবে তো আর একদম এত একটা মিটিং মিছিলে প্রচুর জনসমাগম হয়, প্রচুর কর্মী সমর্থকরা থাকে। ন্যাচারালি তারা তারা বর্তমানে কি বা ভবিষ্যতে কি হবে সেটা তো নিশ্চিতভাবে কারোর জানা থাকে না। ন্যাচারালি হয়তো আমি একজন জনপ্রতিনিধি হিসাবে সবাই আমার কাছে আসতেই পারে, ন্যাচারালি সেইভাবে মিটিং মিছিলও এসছে, হয়তো কোনো প্রোগ্রামেও অ্যাটেন্ড করেছে, এখন সে তার ছবি তুলে ছেড়েছে। সুতরাং ন্যাচারালি এটা নিয়ে আমার বলার কিছু না। সে এখন অন্যায় কাজ করেছে, ন্যাচারালি প্রশাসন কড়া ব্যবস্থা নেবে, আইনের পথে চলবে, এবং এই সমস্ত মহিলাদের কড়া শাস্তি হওয়া উচিত।